এত বড় একটা সিদ্ধান্ত আমাকে একটাবার জানালো না। এটা কি ধরনের রসিকতা? এটা ফাজলামো নাকি? হ্যাঁ, ফাজলামো মনে করলে ফাজলামো। এই মায়াগো বাড়ি থেকে যে তোমরা এইভাবে অপমান করে বের করে দিবা আমি কিন্তু ঠিকই জানতাম। তারা আমাদের কোনোই অপমান করেনি, তোর মামা আমাদের উদ্ধার করেছে। অপুর সাথে মায়ের বিয়ে কালকে। তুই একটু ভেবে দেখ, তোর মামার কাছে বিয়ের মতো এরকম একটা সিদ্ধান্ত ছেলে খেলা। ছেলে খেলায় তোমার বড় কুলাঙ্গারটা যে ঘটনা ঘটিয়েছে না, এরপর এর চেয়ে আর কোনো ভালো সমাধান হতে পারে না। আর তাছাড়া আমি বুঝলাম না, অপু যদি মায়াকে বিয়ে করে সুখী হয়, তোমার এখানে সমস্যাটা কোথায়? আল্লাহ যা করে ভালোই করে। আর তাছাড়া মায়ের তো এবারই বউ হওয়ারই কথা ছিল, তাই তো হচ্ছে। তো সমস্যাটা কোথায়? বউ তো হচ্ছে, কিন্তু খাওয়াবে কি? ও তো আয় রোজগার কিছুই করে না। এই গান বাজনা করে কি বউকে খাওয়াতে পারবে? আমি বুঝলাম না। তুমি না একদম অবুঝের মতন কথা বলছো। রিজিকের মালিক আল্লাহ, এটা নিয়ে তুমি এত চিন্তা করছো কেন? তাছাড়া আমি তো এখনো বেঁচেই আছি, তাই না? আমি থাকতে এত চিন্তা করতে হবে না তোমাকে। তুমি যেটা করো, বিয়ের আয়োজন করো। মামা তো একদম ঠিক কইছে। আল্লাহ কি আমার মামার কম দিছে? আল্লাহ তো একদম মামারে ভরপুর দিয়া দিছে। আর অপু কি করছে? একটা ফরজ কাম আদায় করছে। তুমি এতদিন কিন্তু মামি এমনি এমনি অপুরে এত রাগারাগি করছো, দেখছো অপু আজকে কত বড় একটা কাজ করছে। অনেক ভালো কাজ করেছে। আসলে শিল্পী পরিবার হচ্ছে, উনি গান বাজনা করবেন, ওনার বউ ছবি আঁকবেন, খুবই ভালো। তোমাদের যা খুশি তাই করো, আমি এর মধ্যে নাই বাবা। তুমিও এই ফাঁকে নৃত্যকলাটা শিখে নাও, তাহলে তুমি এসে নাচ করবে। তোমাকে কিন্তু লাঠি দিয়ে পেটানো দরকার। কিন্তু একটা কামের মতন কাম করে আইছে মামা। একটু পানি খাও। অপু একটা বারমুন্ডল ছেলে, না আছে কেরিয়ার, না আছে লাইফ নিয়ে কোনো সিরিয়াসনেস। এরকম একটা ছেলেকে তুই কিভাবে পছন্দ করবি? বাবা ওয়েল এস্টাবলিশ ক্যারিয়ার, খুবই ভালো লাইফ নিয়ে খুবই সিরিয়াস ছেলেকে তো দেখলাম, কি হলো? লাভ হয়েছে কোনো? এখন না হয় বাউন্ডুলের ছেলেকে বিয়ে করেই দেখি। অপু ভাইয়াকে কিন্তু আমারও খুব পছন্দ। অ্যাটলিস্ট উনি ওনার বড় ভাইয়ের মতো কমপ্লেক্স না। আমিও একমত। অপু ভাইয়া খুব ভালো একটা ছেলে, আপুকে অনেক ভালো রাখবে। ভালো রাখবে? ভালো রাখবে কিভাবে? কিভাবে তোকে ভালো রাখবে? খাওয়াবে কি? ও করেটা কি? কোনো আয় রোজগার আছে ওর? খাওয়াবে, ভালো রাখবে। এত কিছুর পরে ওই বাড়িতে বিয়ে করার চিন্তা করাটাই তো তোর ভুল হয়েছে। এসব ভেবে এখন লাভ কি মা? সবার সম্মানটা তো বেঁচে গেল। আর আমি তো অশিক্ষিত না, আমি না হয়ে ওপর দায়িত্বটা নিলাম। তোমরা প্লিজ আমার ডিসিশনটা মেনে নাও। প্রকৃতিতে পদ্ম বা কচু পাতায় শিশির কিংবা বৃষ্টি দেখেছেন? এই পাতায় হাইড্রোফোবিক আবরণ থাকায় ভেতরে পানি প্রবেশ করতে পারে না। তেমনি শাহ সিমেন্ট ওয়াটার শিল্ডের অ্যাকোয়াসিল টেকনোলজি কাঠামোতে হাইড্রোফোবিক আবরণ তৈরি করে ভেতরে পানি প্রবেশ করতে দেয় না, ফলে আপনার স্থাপনা থাকে সুরক্ষিত। শাহ সিমেন্ট ওয়াটার শিল্ড, বৃষ্টি ও ভূগর্ভস্থ পানি থেকে সুরক্ষা। কি রে ময়না, কি করতেছিস? তেমন কিছু না, এই গরিব দুঃখী দিলে এটা একটু খাওয়া নিয়ে যাইতেছে। আজকে তো অনেক খাবার বেশি হচ্ছে না। দূর বাদ দে তো, যা ফ্রিজ থেকে আমার জন্য মিষ্টি বাইর করে নিয়ে আয়। ইস, আজকে যে আমার মনটা কি ভালো, আমি তোর বইলে বুঝাইতে পারবো না। এসব আপনি কি কথা কোন আপা? মায়া ভাবি তো আমাদের সবার ভাবি, অপু ভাইয়েরও ভাবি। ভাবিরে কেমনে বিয়া করবো? ভাবিরে কোনোদিন বিয়া করা যায়? সি 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 সি, মানছে শুনলে কি কইব? তুই না আসলে একটা পাগল। আংটি পরাইলে কি বিয়ে হয়ে যায়? তুই ধর,
এখন একটা পুরুষ মানুষ আইসা তোর একটা আংটি গিফট করছে, তাহলে কি তুই তার বউ হয়ে যাবি? কখনো হবি না তো। এতটুক জিনিস তোর মাথায় ঢুকে না। কি যে কন আপা, আমার কি সেই সৌভাগ্য আছে যে কেউ আইসা ভালোবাসা আমার আংটি পরাইয়া নিয়ে যাইব? জানেন আপা, ছোটবেলা থেকে অনেক স্বপ্ন আছে আমি একটা ভালোবেসে বিয়ে করব, কিন্তু আজ পর্যন্ত বাড়িতে একটা বিয়ের কথাই আইলো না। হয়েছে, অনেক কইছিস, যা তো যা, আমার জন্য মিষ্টি বের করে নিয়ে আয়। আজকে আমি আমার পরান্ডা বইরা মিষ্টি খাবো। ঠিক আছে, খারান, আইতেছি। তাড়াতাড়ি আয়। অপু, ভাই রে ভাই, তুই যে একটা কি কাজ করছস? নে নে নে, মিষ্টি খা, মিষ্টি খা। আমি তোর বইলা বুঝাইতে পারবো না আমি কত খুশি হইছি। কি এসব? এইসব কি মানে? তুই আজকে দেখাই দিছস তুই আমার ভাই, আমার ভাই, তুই বীর পুরুষ। শোন, আমি কোনো কিছুই ভেবে চিন্তা করে বলিনি। বাবার অপমান নিতে পারছেন না, বুঝছিস? আর মায়ের সাথে আমার সম্পর্কটা তো বন্ধুর মতোই। আর মায়ের জন্য আমার তখন খুব মায়া হচ্ছিল রে। আর তুই তো আমার থেকে বড়, তুই আমাকে বল আমার কি বা করার ছিল, তুই বল। তুই যা করছস তুই একদম ঠিক করছস। বাপ মার সম্মান রক্ষা করা একটা সন্তানের কর্তব্য, তার দায়িত্ব। যদিও মামি এই বিয়েতে রাজি না, কিন্তু এই ব্যাপারে তুই একদম কোনো টেনশন নিবি না। যা যা করার সবকিছু আমি করব, তোর কিচ্ছু চিন্তা করতে হইব না। তোর আর মায়ার বিয়ে হইব। মায়ার এমন একটা অবস্থা থেকে তুই ছাড়া ওরে তার কেউ উদ্ধার করতে পারবো না। তুই কিছুই বুঝতেছিস না, বেশি বলিস না তো। দেখ তো, এখন পর্যন্ত তুই বড় হইলি না, না? এখন থেকে একটু গুছগাছ করে রাখবি। এই বালিশ টালিশ এইখানে এখানে ছড়াই ছিটায় রাখস কেন? দেখ, এই আমার রুমে কিছুটা হাত টাত না নে প্লিজ। শোন, প্লিজ একটা মিষ্টি খাবাই। তোর বিয়ে উপলক্ষে একটু একটু মিষ্টি মুখ করে কোন তো শর্ত, আমি প্রচন্ড চাপে আছি, বিশ্বাস করার মাথা কাজ করতেছে না। এদিকে মা, এদিকে আম্মা, এদিকে সৌরভ, মানে আমি আমার একটু বড় শো, আমি কিছুই করি না। আমার মাথায় আমি নিঃশ্বাস দিতে পারতেছি না, অস্থির লাগতেছে আমার অনেক চাপ মাথায়। আমার ডিস্টার্ব করিস না তো। আরে যাই করস, বিয়া ভাঙার কথা কিন্তু চিন্তা করিস না। এটা কিন্তু ঠিক হয় না ভাই। তুই নিজেও জানোস না, তুই আমার রাস্তাটা ক্লিয়ার করে দিস, কিন্তু এই মৃত্যু এই বাড়িতে থাকা অবস্থায় তো মায়ার এই বাড়িতে আসতে দিব না। তুই ভাবিস না যে তোর মায়ার সাথে আমি বিয়া হইতে দিব, এটা অসম্ভব, মানে অসম্ভব। ময়না, ভাত আনলো, ডিম আনো, পোলাও আনলো, ডিম আনো। ডিম ছাড়া কি আর দেশে কিছু নাই? খালি ডিম আর ডিম। ওয়াও, জুস। জোস না যাক, ওটা রোস্ট। ও ওয়াও, রোস্ট। ভালো ভালো ভালো, বহুত দিন পর মুরগি পাইছি। যাক, ডিম তো আছে এই আগের মতো। এবার জুস, সরি রোস্ট। রোস্ট চাই না, খুব ভালো কাম করছো, ভালো হয়েছে। ওরে 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 ওরে, মজা রে, দারুণ দারুণ হয়েছে। আচ্ছা, একটা জিনিস, মুরগি আনছো ঠিক আছে, রোস্ট আনছো ভালো লাগছে, গরুর মাংস রান্ধো না বাড়িতে? গরুর মাংস আনতে পারলা না? গরুর মাংস এই বাড়িতে প্রতিদিন প্রতিদিন রান্না হয় না, বিশেষ বিশেষ দিনে রান্না হয়। তোমার এটা কি কইলা? তো হ্যাঁ গো, পোলার বিয়া, ওটা বিশেষ দিন না? বিয়ের দিনটা আইতে দাও। আমার তো মনে হইতেছে না বিয়া হইব, কেন জানি সন্দেহ হইতেছে, মনে হইতেছে ভাইজান বিয়েতে রাজি না। হ্যাঁ, রাজনী নাকে? হ্যাঁ, কি কারো পছন্দ করে নাকি? আমি কেমনি কব? আচ্ছা যাই হোক, পছন্দ করলে করবো, না করলে নাই। বিয়ে হইলে হইব, না হইলে নাই। আমার ঠিকঠাক খাওয়ান পাই দিয়েছে। আচ্ছা, বিয়া বাড়ি যেহেতু অনেক মেহমান আইব না, দাওয়াতটা তো দিব। আর দাওয়াত না হয় না? তোমারে দাওয়াত দেওয়ানের আমি কেডা কও? এটা কেমন কথা কইলা? কত স্বপ্ন ছিল, কত আশা ছিল, বিয়ে বাড়ির জামু, গরুর মাংস খামু, জর্দা ফেরনি, দই, চাইতে চাইতে খামু। স্বপ্নটা শেষ। রাস্তায় বইয়া আমার এরকম মুরগি ডিম দিয়ে ভাত খাওয়ানো।
সারাদিন শুধু খাওয়ানোর ধান্দা, নিজের বিয়ে নিয়ে খোঁজ নাই, পরের বিয়ের দাওয়াত খাওয়ার কত শখ। বিয়া যে করমু টাকা লাগে না? আমার এই টাকাটা আছে। টাকা তো লাগবেই, তো কাজ কাম খুঁজো। তো তোমার কি মনে হয় আমি কাম কাজ খুঁজি না? কাম কাজ পাইছি তো, কিন্তু যেই কাম কাজ পাইছি এটা করতে পারবো না, শরীরের ক্ষতি হয়, এরকম কাম। ঠিক আছে, তুমি থাকো তোমার শরীরের ক্ষতি নিয়ে, তোমার কাজ কাম কিছু করা লাগবে না, বিয়া শাদিও করা লাগবে না, আমি যাইগা। না না না, যাও না, আমার খাওয়াটা শেষ হোক, এরপর যাও তুমি। আচ্ছা যাও, আমি কাম কাজ খুঁজছি, একটু খাও। খাও না, মজা হয়েছে না? আচ্ছা আর একটা কথা, তোমার কাছে কি বাংতে বৃষ্টি হইব? না, আমার কাছে কোনো 20 টাকা হইব না। আচ্ছা ঠিক আছে, দেওয়া লাগবো না, তাও তুমি রাগ করো না, রুশটা যে ভালো হয়েছে। একশো বাপ, আরে তুই তো হিরো রে। হ্যাঁ, শরীফের শায়ের পর দিলি, আজকে আবার নায়িকা উদ্ধার করলি। আরে তোর জীবন তো সিনেমা রে। আরে রাগ তোর সিনেমা, রাগ তোর হিরো। এরকম একটা হুটহাট ডিসিশন নিলাম রে, কিছু করলাম কিছু বুঝতেছি না আসলে, প্যারা উঠে আসলে। আরে রাখ তোর প্যারা, আগে তো বিয়েটা কর, তারপর আমরা তো আছি, তোরা তো টেনশনের কি আছে, কি বলস? আচ্ছা তোরা থাকলে হবে কি, আমার না আছে কোনো ক্যারিয়ার, না কোনো ফিক্সড ইনকাম। টেনশন করিস না বাপ, আল্লাহ দিলে দেখবি আমরা একদিন বড় শিল্পী হয়ে গেছি। কই মাইকা লাল নেই, কই মাইকা লাল আমাদেরকে আটকাবে। একটা গান বল। বাদ দেখুন, গান টান বাদ দে। গান বাদ দে মানে? আমি বলছি শিল্পী হব, তুই বলছিস গানই বাদ দে? তুই লিসা সব থামা তো বন্ধ করে সব। বাপ, লিসা ছাড়া আর্ট হয় না, তোকে এটা বুঝা লাগবে। কথাই তো বেরো না তোর মুখ দিয়ে। আমি তো কাহন বাজাই, তুই গান বলিস, তোর লাগবে কথা। কাউন্টার খুব বাজাস। ওভাবে দেখিস না দোস্ত, বি পজিটিভ, সামনের দিকে। আমি পজিটিভ, রাখবই বল। ও একটু নিশা টিশা করলাম তো আমরা তো একটু মারতে পারি। হ্যাঁ, তুই বিয়ে কর, ব্যাগ বুদ্ধি করে রাখ। তোর কোনো সিদ্ধান্তে আমি কখনো বাধা দিইনি, কিন্তু এখন যে সিদ্ধান্তটা নিয়েছিস সেটা তোর জীবনের জন্য ভালো না মা। আমি তো নিজেকে বুঝিয়ে কিছুতেই মানাতে পারছি না যে তুই এরকম একটা কাজ করবি। আমার মন মানছে না মা। বিয়েটা না হলে কি মানতো? তুই এই স্যাক্রিফাইসটা কেন করছিস? আমি তো ভাবতেই পারছি না যে বাড়িতে বড় ছেলের বউ হয়ে তো যাওয়ার কথা ছিল, সেই বাড়িতে তুই ছোট ছেলের বউ হয়ে যাবি। তুই বড় ছেলের বউ হয়ে যে মর্যাদা পেতি, যে সম্মান পেতি, সেটা কি এখন পাবি? একবার ভেবেছিস মা? মা, আমি সবকিছু ভেবেই ডিসিশন নিচ্ছি। আর তুমি কোন স্যাক্রিফাইসের কথা বলছো? আমি তো কোনো স্যাক্রিফাইসই করছি না। আমার তো মনে হয় যা স্যাক্রিফাইস করার সেটা অপু করেছে। বাঁধনহারা একটা ছেলে ছিল, দেখো আমার এক কথায় কেমন বাঁধনের মধ্যে জুড়ে গেল না? হ্যাঁ, তাও আবার মায়ের বাঁধন। তুই হাসছিস? জীবনটা বড় কঠিন রে মা, তুই এখন বুঝতে পারছিস না, কিন্তু একদিন বুঝতে পারবি। একদিন বুঝতে পারবি যে জীবন কতটা কঠিন। তখন তোকে দেখে আমরা কিভাবে সহ্য করব বলতো মা? না, অপু অন্তত দীপুর মতো না। ও আমাকে ভালো রাখবে, দেখো আমিও ওকে ভালো রাখবো। সিনেমার নায়িকারা যেমন ছেলেদেরকে ভদ্র বানিয়ে ফেলে, ভালো বানিয়ে ফেলে, তেমনি আমিও দেখো সিনেমার নায়িকার মতো অপুকে একদম ভদ্র ছেলে বানিয়ে ফেলে।
দোয়া করি তোর মনের আশা যেন পূর্ণ হয়, তুই যা ভাবছিস, তুই যা করতে চাচ্ছিস সেটা যেন করতে পারিস। প্রকৃতিতে পদ্ম বা কচু পাতায় শিশির কিংবা বৃষ্টি দেখেছেন? এই পাতায় হাইড্রোফোবিক আবরণ থাকায় ভেতরে পানি প্রবেশ করতে পারে না। তেমনি শাহ সিমেন্ট ওয়াটার শিল্ডের অ্যাকোয়াসিল টেকনোলজি কাঠামোতে হাইড্রোফোবিক আবরণ তৈরি করে ভেতরে পানি প্রবেশ করতে দেয় না, ফলে আপনার স্থাপনা থাকে সুরক্ষিত। শাহ সিমেন্ট ওয়াটার শিল্ড, বৃষ্টি ও ভূগর্ভস্থ পানি থেকে সুরক্ষা। এক্সকিউজ মি, অটোগ্রাফ প্লিজ। হ্যাঁ শিওর, পেন আছে। হোয়াটস ইউর নেম? নীলিমা। ওকে, দ্যাটস আ নাইস নেম, নীলিমা। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, আপনার নামটা নীলিমা অনেক বেশি পরিচিত লাগছে। আমি কি আপনাকে চিনি? ও, আমি আপনার কাছ থেকে অনেকবার অটোগ্রাফ নিয়েছি। ও আচ্ছা আচ্ছা, ওকে ঠিক। বাই। এক্সকিউজ মি, আপনার ভয়েসটা অনেক বেশি পরিচিত লাগছে। সরি, আমি আপনাকে ডিস্টার্ব করছি। ইটস ওকে, নো প্রবলেম। জাস্ট আ মিনিট, আমি তাহলে কি আপনি আমার পিছে লেগেছিলেন এই কয়দিন? এই যে মিস্টার, আমি কারো পিছে লাগি নাই। আমি জাস্ট একটু বাজারে দেখছিলাম, আমার সাথে যাই কি? আচ্ছা, তো বাজে কি দেখলেন? যায় বাজে যেটা বুঝলাম, আমার আর একটু বুঝতে হবে। আপনি যেরকম একই রিদমে গিটার বাজান, ওই রিদমটা কিন্তু আমি আপনার মধ্যে এখনো খুঁজে পাই। আচ্ছা, হুম, তো এই রিদমটা আনার জন্য আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি? হেল্প করতে পারেন বলতে, সুর তাল লয় যখন প্র্যাকটিস করে একই মাত্রায় পড়বে, তখন সামনের দিকে আগানো যায়। ওকে, চলেন যাই। কোথায়? এই সুর লয় তাল একসাথে আনতে, তালে আনতে। এখনই? রাইট নাও, ইয়েস। এই যে মিস্টার, এত তাড়াহুড়া করলে তো হবে না। যখন সময় হবে তখন আমি নিজেই আপনাকে ডাকবো। বাই। নীলিমা, রাতে কল দিও, কথা হবে। চাওয়া থেকে পাওয়া ফাল্গুনি হাওয়া, ফুল ফুটে ফির ঝরে যায়। অপু যে 100 বার ফোন করলো, ফোনটা তো ধরলো না। একটাবার ফোনটা ধর, তোর মনে কি হচ্ছে তোর বাপকে না জানা, আমাকে জানা, অপুকে জানা। আপনার কি মনে হয় দিবু ভাই কেন মায়াগো বাড়িতে যাইতে চায়? মিতু না তোর বাপ? এই কুলাঙ্গার, এই তোরা তো বড় সাহস হলো কি করে? তুই কেন আবার মায়াদের বাড়িতে গিয়েছিলি? গিয়েছিস আবার তুই অপুর বিয়ে ভাঙার চেষ্টা করছিস? থাপড়ে একদম 32 মাটি দাঁত ফেলে দেবো, ফাজিল ছেলে কোথাকার। বাবা, দীপু আমাকে যে পরিমাণ অপমান করছে, সেটার প্রতিশোধ আমি অপুকে বিয়ে করব। আমি অপুকে বিয়ে করব। দেখ মা, জীবনে চলার পথে কত কিছুই তো ঘটে।